Happy birthday to Baba. Ini you. যাও শুয়ে পড়ো আবার। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে হলো স্যাটারডে আর এখন বাজে হচ্ছে 5:38। রাস্তাঘাট পুরো শুনশান, আমি বেরিয়ে গেছি। তো আজকে একটা ভাইটাল ডে, সেটা তোমরা অনেকেই জানো। আজকে ডলুর বাংলা মাসে বার্থডে। তো আজকে একটা পার্ট 1 হবে, আগামীকাল সোমবার পার্ট 2 হবে। ঠিক আছে, আজকে উঠেছি তখন 4:45 বাজে। উঠলাম, তারপরে ফ্রেশন আপ হলাম, তারপরে মামাকে ডাকলাম, কারণ ওর এখন যেহেতু মর্নিং শিফট চলছে, মানে 7টা থেকে অফিস চলছে, সেই জন্য ওকে তাড়াতাড়ি উঠতে হবে। সেই জন্য আমাকে প্রতিদিন রাতে বলেই তুমি যখন উঠবে তারপরে আমাকে ডেকে দিও। এবার আমি যখন উঠি সেই সময় যদি ওকে ডাকি, তাহলে ও সারাদিনের কাজে এনার্জি পাবে না। আর আমি উঠি 5টায়, আমি ওকে ঠিক আজকে দেখেছি 5:22। ঠান্ডা মোটামুটি ভালোই আছে। ঠিক আছে, তো কালকে তো দক্ষিণেশ্বর গেছিলাম। কি আজকের দিনটা না বিশেষ করে মারাত্মক, আজকে টেনশনে আছি কি হবে কীভাবে, মানে সব কিছু কাটবে। গতকালকেও হাঁটতে বেরিয়েছিলাম, কিন্তু হাঁটতে বেরিয়েছি দিয়ে মোটামুটি হাফ অ্যান আওয়ার হয়ে যাওয়ার পরে সৌরভ আমাকে মেসেজ করলো, তাড়াতাড়ি চলে এসো, ডলু খুব কাঁদছে। ব্যাস, কালকে যে সেই ডলু কাঁদলো, বাড়ি ফিরে কালকে ফ্রেশন আপ হতে পারিনি, কিছু না। দিয়ে ডলু কাঁদলো, উঠলো আমার কোল থেকে তখন সকাল 10টা। মানে ওকে কোলে নিয়ে কোনো রকমের চা করেছি, সব কিছু করেছি। দিয়ে তারপরে আমাদের সকালবেলা দক্ষিণেশ্বর যাওয়ার কথা ছিল, তো ভেবেছিলাম যে সকালবেলায় যাবো, তারপর তার হলো না। দিয়ে ওই জন্য বিকালবেলার দিকে গেছিলাম। তার মধ্যে রাতে আবার কারেন্ট ছিল না, ওই যে আমাদের এখানে আগুন লেগে গেছে, সেই জন্য কারেন্ট ছিল না। এই ঠান্ডার সময় সব থেকে বেশি কষ্ট লাগে হচ্ছে এই স্ট্রিট ডগগুলো। কালকে আমাদের এখানে ঠিক বাড়ির নিচেই, আমরা তখন ডিনার করছিলাম। ঠিক আছে, ডিনার করছি, দিয়ে এবার একটা বাইক, আবার বাইকে কিছু কিছু বাইক আছে না, দেখবে এমন স্পিডে চালায়, মানে নিজেদেরকে যে কী মনে করে, এদের জন্য যে কত মানুষের প্রাণ যায় সেটা বোঝে না। দিয়ে এমন স্পিডে গেছে, আমি যেই ডগটাকে আমি খেতে দিই প্রত্যেক দিন যে কটার মধ্যে, তাদের মধ্যে একটাকে পুরো মেরে দিয়ে বেরিয়ে গেছে। ডগটা পুরো ইনস্ট্যান্ট মারা গেছে। দিয়ে ছটপট 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 করছিল। এবার আমি জানলা থেকে দেখতে দেখতে নিচে দেখি ছেলেটা পালিয়েছে। আমি যদি নিচে গিয়ে থাকতাম না, মানে মার কাকে বলে দেখাতাম। এবার বাইকে ছিল, দিয়ে এবার তারপরে যে একটা ওলা উবেরের ড্রাইভারই বোধহয় হবে, তিনি ছিলেন, নিয়ে চলে গেল। জানি না কি হলো, মানে ভালো লাগে না এইসবগুলো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে 3 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, তো চলো আজকে একটা বিজি ডে তোমাদের সাথে শেয়ার করব। ডলুর বার্থডে পার্ট 1। আজকে কী করছি বাড়িতে, আজকে অনেক তোজ্জো রান্না বান্না, আমি কেক বানাবো, সব কিছু করবো। ঠিক আছে, আমার হাত ঠান্ডা হয়ে গেছে। তো চলো আমি এখন হেঁটে নিই, তারপরে ফেরার পথে কথা বলছি। তো বাজে এখন 8:45। এদিকে সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সব মেশিনে কাজটা সব দিয়ে এলাম। আর বার্থডে গার্ল এখন খেলা করছে, ওকে একটু পরে দেখাচ্ছি। ও উঠেই একদম এক গার্ল স্মাইল, সবাইকে উঠিয়ে দিয়েছে। আমি আসার পরপরই তো এসে আর তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি। এখন যাচ্ছি হচ্ছে ডলুর মালাটা আনতে, আর মিষ্টি আনতে, আর দইটা আনতে যাব, আর আর চিকেনটা আনতে যাব। কারণ আজকে
মারাত্মক এলাহি রান্না বান্না হচ্ছে। মা তো আজকে সকালবেলা অনেকটা সকালে উঠে পড়েছে, এত সকালে তো মা ওঠে না। এই যে বার্থডে গার্ল, এই যে বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে বলে দাও তোমরা সবাই আমার বেটাটাকে। আজকে ডলুরও বার্থডে, আজকে ডলুর মায়েরও বার্থডে, তাই না? শুনো বলো, আমারও তো জন্ম হয়েছিল, তাই না? আমাকে দাও একটা হবে, একটা কিছু করে দাও আমাকে। যাই হোক, তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয়, যেন মানুষের মতো মানুষ হতে পারে। অনেক পুচ্ছি চাই না, তাই না? আজকে তো সবে ট্রেলার, আজকে তো পার্ট 1, আসল হবে তো কালকে পার্ট 2। কালকে সবাই আসবে, কালকে জমিয়ে মজা হবে, খুব মজা হবে তোমাদের সাথে। অবশ্যই কালকেটা শেয়ার করবো, সবটাই শেয়ার করি তোমাদের সাথে, তোমাদের দেখতে খুব ভালোও লাগে। তো যাই হোক, এখন চলো, এখন যাব। এসে আমি এখানে আজকে যে চাদরটা ছিল সেটা তুলে দিয়েছি, এসে আজকে কার্টেন্সগুলো পাল্টাবো। আর মা এখানে সকাল সকাল আজকে রান্না করতে বসে গেছে, কারণ মারাত্মক চাপ বললাম, আজকে অনেক রকম রান্না হবে, অনেক রকম। আর আমার ডলুর বার্থডে, তোমরা সবাই ডলুকে আশীর্বাদ করো, সেটা তো খুব সুখী হয়। যাই হোক, এখন তো মা সব কাটাকুটি করছে, কি রান্না করছে সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। মা ওদিকে এখন পায়েস করবে, আর আমি রাতে কেকটা বানাবো, কারণ সৌরভ বলছে তুমি যেখানে কেক বানাতে এত ভালো পাচ্ছ, সেখানে আজকের দিনের জন্য কেকটা কেনার দরকার নেই, আজকের দিনের কেকটা বরঞ্চ তুমি হাতে বানিয়ে দাও। ইভেন এখন বেরোবো, তারপরে সৌরভ যাবে পিজি পেতে, ডোনা বিকিদের বোন আনতে যাবে। আমি শুধু চিকেনগুলো নিয়ে আসি, দিয়ে তারপরে এসে রেস্ট অফ দ্য কাজ কি করছি না করছি, কিভাবে সেলিব্রেশন করছি, আজকে রাত অবধি ব্লগটা শেষ করব, ঠিক আছে? তো চলো দেখতে থাকো এখন, টাটা। বাইরে ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওই বড়টা কত গো? ওটা ওই জিনিসটা একটু ছোট হবে, বাচ্চা পড়বে তো, ছোট করে দেওয়া যাবে, ছোট করে দেওয়া যাবে। 500 মিষ্টি দই দাও। আর ওই আম সাথে মোড়া সন্দেশগুলো আসে না? না শোনো, পান্তুয়া এইটা কত করে? এই যে এই পান্তুয়াটা, না না তার নিচে একটা 5টা দিয়ে দাও, ভালো দেখে দেবে। হ্যাঁ, আর হলুদ গাঁদাগুলো কত?
আজকে ডলুর জন্মদিন উপলক্ষে আমাদের ডলুর জন্য মেনু আছে, দেখতেই পাচ্ছ। লটস অফ চিপস দিয়েছি, ও তো একটাও খায় না, সাজিয়ে দিয়েছি শুধু। আর পমফ্রেট মাছ, আর আছে রুই মাছের কালিয়া, ফুলকপি আলুর তরকারি, মটরশুঁটি দিয়ে মুগের ডাল, এটা হচ্ছে মিক্সড ফ্রুট চাটনি, আর চিকেন কষা, আর সাদা ভাত, পোলাও, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। এই যে এই পাঁপড়গুলো দেখো, এগুলো হচ্ছে ABCD পাঁপড়, খুব সুন্দর বেশ একদম। আর আছে 5 রকম ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, শাক ভাজা, আর হলো রুই মাছের পেটি ভাজা। ও আর একটা জিনিসও আছে, সেটা হচ্ছে কাতলা মাছের মাথার কালিয়া। হ্যাপি টু ইউ, হ্যাপি টু ইউ। ওই দেখ দিদাকে দিচ্ছে, দেখ। ওলে বাবা লে, কালো কালো জুতো পরেছে। ওলে বাবা, না 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 না। ওদের বসো, এসো এসো। ডলু, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। দেখি বাবা বাবা, জয় মা, হ্যাপি বার্থডে টু ইউ। দাদা আমার হ্যাপি টু ইউ, আমার দাদা সোনা হ্যাপি টু ইউ, আমার দাদা সোনা, আমার দাদা সোনা, আমার দাদা সোনা। একটু পিছিয়ে বসে দিবি। এ বাবা লে, এটা বাবা কি বাজাচ্ছে দেখ। চলো দেখি। হ্যাপি টু ইউ, দেখি বাবা, দেখি সবাই দেখি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। মা বলে না, এই যে পুত্র বেবিকে বেবিকে না, এই না বেবিকে নাও, এই না বেবিকে নাও। আচ্ছা ওইটা খুলবে। দাদাই দাদাই আর আমি, এই যে এই দেখো, আচ্ছা আচ্ছা দেখো কেমন হয়। আচ্ছা ওটা খুলে দাও আগে। আচ্ছা খুলে দাও, খুলে দাও। এই না হারিয়ে নাও, করবে। আচ্ছা ওটা এই নাও দাদাই আর আমি, এটা এটা এই নাও, এই নাও, এইটা এই নাও। কেমন হয়েছে ডলু? বাবা বাবা থাক, এটা না না না, হাতে দিও না, ওটা পরে পরিয়ে দেবো আমি। রেখে দাও, পরে পরিয়ে দেবো। যেতে পারলে যান। এসো যে মামা, এসো। ও সাথে দে। এটা দেখো দাদা, ডলু, কিনবো। হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা, হ্যাঁ দিয়ে দাও, হাতে দিয়ে দাও। হ্যাঁ না, আচ্ছা ডলুকে দিও না, আমার হাতে দাও। না না তা ওকে দি। হ্যাঁ ওটা ডলুর নামে আমার হাতে দাও। না আমি ওর হাতে দেবো দিয়ে। বাবু তুই সরে যা, সিলভার ট্রে করে দি। দাদা দাদা, আবার একটা পুতুল কিনবে। আচ্ছা, না না না, বাস এবার মাকে দিয়ে দাও। দাও, মাকে দিয়ে দিই। হ্যাঁ। আমার ছনা ফটোটা তুলবে। বলুন Happy birthday, happy বাবু কর। এটা কাকে দেবো? দোলকে দে। হ্যাঁ বলো। ওই ডলুকে দিয়ে তুমি নিজের কাছে রেখে দাও, ওকে পরে। ব্যাস ব্যাস ব্যাস, এবার নিয়ে নাও। বাবা বেরিয়ে ডলু, ডলু, হ্যাপি বার্থডে মা। তিনবার
অল্প করে নে। অল্প অল্প করে দে। হাই তুলছে গো। দাদা এখন ঘুমাচ্ছে। তাড়াতাড়ি দে, ওদিকে তাড়। চোখে আর বুকে দিতে হবে। আমি খালি বলে যে দু চোখে ঘুম দেয় ঠাকুর। আর বাবা উপলক্ষে এই গলার চেনটা দিয়েছে, দেখো বেশ জন্মদিনে। দেখো কেমন হয়েছে বলো। ওর মা বাবা আমি আর ওর দাদু মিলে লকেটটা দিলাম, এইটার সাথে লকেটটা দিয়ে বড় হয়ে পড়বে। আর ডলুর বাবাতে মাইতে এটা দিল। নাও, পরিয়ে পরিয়ে দাও, দাও, পরিয়ে দাও। মেয়েকে পরিয়ে দাও। এই যে আমরা এই লকেটটা দিয়েছি। এই লকেটটা দেখো, ডলু বড় হলে পড়বে, পরে থাকবে না শোনা। আর ওই দাদাই টাকা দিয়েছে। আর পুতুল কিনে, বাবা আমার বেবি বেবিকে হাতে খাবে। মুখ তোলো। ঘুম দাও। চোখে ঘুম দাও, ঘুম দাও, চোখে ঘুম দাও। ঘুম দাও। আর আমার তরফ থেকে আমি তো কিছু করতে দিতে পারলাম না, আমি ডলুকের জন্য একটা সোয়েটার কিনে দিয়েছি। ঠিক আছে, কেমন হয়েছে অবশ্যই বলো। ডলুকে ভালো লাগবে পিঙ্ক কালারের, ওকে তো সবই পরলে ভালো লাগে। ঠিক আছে, তো এই পিঙ্ক কালারের সোয়েটারটা দিলাম। ডলু একবার আর দেখা। ডলুর জন্য একটা ছোট্ট আয়োজন করা হয়েছে, সামান্য কিছু 5 রকম ভাজা। এটা সামান্য না, ডলার জন্য। আর এইটা আছে, কোনটা খাবে বলো, কোনটা খাবে বলো, এটা কি কোনটা আছে? পছন্দ বলো। এটা কি আছে শোনা? কোনটা খাবে? কোনটা খাবে শোনা বলো? মামটা খাবে না ওই মামটা? কোনটা খাবে মা? তোমার কোনটা খেতে ইচ্ছে করছে বলো? আমাকে বেবিটা দেবে? বলো। আচ্ছা কোনটা খাবে বলো, এখানে সব তোমার পছন্দের জিনিস, কোনটা তুমি খেতে চাও বলো। আলু ভাজা খাবে? এই নাও, এই নাও, এই নাও। বাবা এই যে ম্যাডাম হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ বলো। এই নাও। হ্যাপি বার্থডে টু ইউ, মন উঠে তো মাংস হ্যাপি খাচ্ছি। বার্থডে টু ইউ। এই নাও, বুঝলি? এই নাও, এই নাও, পুষো না। উঠে তো মাংস আচ্ছা এটা দিয়ে দাও। এই নাও। আচ্ছা এটা না, এই নাও। আচ্ছা ঠিক আছে, এবার তুমি ওকে এটা খেতে দাও। বাবাকে দেখাও, বলো বাবা দেখো কেমন হয়েছে। বাবা 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 বাবা। বসতে পারবো না, আমি দাও। আচ্ছা আচ্ছা দাঁড়াও, দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা কি খাবে দেখো। তুমি কোনটা কোনটা খাবে? আচ্ছা দেখাবে দাদা? দাঁড়াও দাঁড়াও, আগে আগে পায়েস দাও, আগে পায়েস দাও, আরে আগে পায়েস দাও, আগে পায়েস এই নাও, খাও। এই নাও। হ্যাঁ খাবো। ওই খাও, পায়েস খাও। পায়েস খাও, পায়েস খাও। একটুখানি খেতে হবে। একটু খাও, একটু খাও। খেতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওর যেটা পছন্দ সেটা খা। ওর যেটা ভালো খাবে না পায়েস খাবে না? ওর যেটা ভালো লাগছে ও খাও, ও পাঁপড়টা খাবে। আর কি খাবে? এই মাংস আছে, মাছ আছে, আলু এ কোনো কিছু খাবে না? ও বাবা, সে যদি পাঁপড়। আচ্ছা তুমি খাও। আচ্ছা এত থাকতে পাবো তো। তাও বুকে গেল না আমার। হ্যাঁ না দাদা, এই যে দেখো। মিষ্টি খাও, তাও খাবে না, রেখে দাও। ওর যেটা পছন্দ ও সেটা খা। এই যে এটা কি গো? এটা বি। দিকটা রেখে দিয়ে আমি। তুমি খাও। হ্যাঁ, প্রদীপটা। কেক বানাও, আজকে রাতে আমি কেক বানাবো, ডলুর বার্থডে কেক। একটু পায়েস খা মা, একটু পায়েস খা। আর জন্মদিন না তোমার সময়? ওই আজ পায়েস একটা খেতে হয়। দুবুলে। তোমার জন্য কত কষ্ট করে আমি না। আচ্ছা বেবিটা দিয়ে দাও। আরে ও খাবে না, খাবে না, ছেড়ে দাও, জোর করে লাভ নেই। আচ্ছা দই খাবে? দই খাবে? জামাই পড়লো। আচ্ছা 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 ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, ঠিক জোর করো না, জোর আচ্ছা, করো না। আচ্ছা কোন মিষ্টি খাবে? জামাই পড়েছে, জামাই ঠিক আছে, পড়েছে, খেতে জামাই হবে। পড়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খেতে হবে না, খেতে হবে না। চিপস না, চিপস তো ও কিচ্ছু খাবে না, কিচ্ছু খাবে না। আচ্ছা চাটনি, চাটনিও খাবে না। কিশমিশ খাবে? কিসুম খাবে? কিসুম খাবে? তাহলে পুতুলটাকে মালাটা পরিয়ে দেবো? আচ্ছা ঘুম থেকে পরিয়ে দেবো? সেই এই নাও, এটা পড়ো, এটা পড়ো, এটা পাপড় খাও, এটা পাপড়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও, ছেড়ে দাও। ও ঘুম থেকে উঠেছে তো, দই খা। ঘিন ঘিন করছে, ছেড়ে দাও, ছেড়ে দাও। দই খাও শোনা? আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও, ওকে ওর মতো ছেড়ে দাও, খাবে না, খাবে।
দিনের অনুষ্ঠানে আমাকে ডেকো, আমি সব সাজিয়ে দেবো এইভাবে রাত জেগে। এখন বাজে 11:30 আর এখানে সৌরভ সব গোছাচ্ছে মানে সাজাচ্ছে। এখানে সব প্যাকেট প্যাকেট বেলুন নিয়ে আসছে, দেখতেই পাচ্ছ। আর আমাকে আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, তার কারণটা তোমাদেরকে বলছি। আর এই যে সকালবেলা গোলাপ ফুল, ওফ কি দারুণ দেখতে লাগছে। তো যাই হোক, এগুলো তো সব সকালবেলাতেই সাজানো হয়েছিল। আর এখানে সৌরভ এখন কি করছে বলো এটা? আমি গলার মালা বানাচ্ছি। আর কি মেরো না, কি সুন্দর করছে দেখো, দারুণ করছে। এটা আর্চ হবে, আর্চ আর্চ তৈরি হবে বেলুন। সেটা কখন কি হচ্ছে সেটা তোমরা সকালে দেখতে পাবে। আর এইটা তো দেখলে সকালবেলায় হচ্ছে। আর সৌরভের পার্টনার এখানে শুয়ে আছে। না না, দারুণ হয়েছে, দারুণ দারুণ হচ্ছে। বেস্ট অফ লাক, তুমি করো, আমি ডরুকে ঘুম পাড়াতে যাচ্ছি। টাটা। টাটা। আপনাদের সাথে সবার সাথে দেখা হবে কালকে। আপনাদের? আপনি, তুমি, ছোটদের এই তো তোমাদের সাথে এখন কথা বলার জন্য বেস্ট টাইম আমার ব্যালকনিটাই, কারণ কোনো উপায় নেই এছাড়া। কারণ ওই ঘরে তো সবাই ঘুমোচ্ছে, ডাইনিংয়ে সৌরভ কাজ করছে। এই ঘরে মানে আজকে সারাটা দিন তুমি বললে বিশ্বাস করবে না, কি যে গেছে না। ডলি যে সেই সকালবেলায় আমি হেঁটে আসার পরেই 6:30 সময় 6:40 ঘুম থেকে উঠেছে ভালো কথা। আজকে সারাটা দিন ও ঘ্যান 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 করেছে। ইভেন কেকটা বানিয়েছি, কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। ওটা হার্ট শেপ করেছিলাম আমি, তারপরে ওগুলো কাট করে রেখে দিলাম, নাহলে ফ্রিজে আর জায়গা নেই একটুও। এবার আমি 12টার সময় ভেবেছিলাম ওকে ডেকে কেক কাটাবো। আজকে সকালবেলায় স্নান করে খেয়ে নেওয়ার পর আজকে সেরকম সারাদিনে কিচ্ছু খাইনি, কিচ্ছু না। মানে সেরিগ্রো এসে সব ট্রাই করেও আমি পুরো ফেল। তো দিয়ে ভাবলাম যে তাহলে রাতে 12টায় কেকটা বানিয়ে হয়ে যাওয়ার পরে তাহলে কেকটা ওকে দিয়ে কাটাবো। কিন্তু ঘুমালো কখন জানো? সন্ধেবেলা একটুখানি ভাত খাওয়ার পরে এই 8:30টার দিকে ঘুমালো। তারপরে আমি ওকে কি করে আর এখন ডাকবো? এখন যদি আমি ডাকি তাও মাঝখানে উঠে গেছিলো, সৌরভ কোলে নিলেও হবে না, মাকে কোলে নিতে হবে। তো আমি ওই কেক বানাতেই এটা করলাম। তো ওকে এখন এই সময় ডাকা নেক্সট টু ইম্পসিবল। কেক ফেক যা কাটার কালকেই কাটবো। কালকে আরও একটা বিগ ডে, মানে আজকের দিনটা যে কি হেক্টিক, মানে একটার পর একটা। সব থেকে বড়ো কথা কালকে এখন আগামী নেক্সট 2 days আমাদের মাসি হাজব্যান্ডের ছুটি নিয়েছে, দেখে কালকেই ছুটিটা। উফ বাবা, মানে এক গাদা বাসন পড়েছে সকালবেলায়। কালকে তো আমি আর মর্নিং ওয়াকে স্কিপ কোনো মতেই, কারণ সৌরভ কখন শোবে কোনো ঠিক নেই, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে সকালে উঠে এক গামলা বাসন আছে, সেগুলো সব মাজতে হবে ভাবো। আর তারপরে আজকে খেয়ে উঠলাম কটায় জানো? খেয়ে উঠলাম তখন 4:45। কারণ ডলি তখন ওই কাজ যেটা বললাম, আর ওই জন্য যে খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছে। শরীর পুরো মানে এত অস্বস্তি লাগছিল। সন্ধ্যেবেলায় ভেবেছিলাম কেক বানাবোই না, দিয়ে তারপরে বানালাম। তার মধ্যে ডলু অত কেঁদেছে আবার সন্ধ্যেবেলা থেকে, কারণ কোনো কারণ নেই, ওই ঘুমটা আসছিল বলেই কাঁদছিল। গত বছর যেমন রাত 12টার সময় আমরা কেক কেটেছিলাম তখনও ঘুমিয়ে গেছিলো, কিন্তু চলো একটাও, গত বছর যেহেতু দুধ খেত সেই জন্য আবার দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিতাম। কিন্তু এই বছর তো আর সেইটা ব্যাপার নেই। একবার যদি আমি ওকে এখন উঠিয়ে কেক কাটানোর জন্য আমি ওকে ওঠাই, আর ঘুমাবে না, আর সারা রাত তখন কাঁদবে। তার থেকে বেটার কালকেই যা করার কবে। সৌরভ সাজাচ্ছে এখন, আমাকে এখন ডলুর পাশে শুতে হবে, না হলে পরে যদি পাশ ফিরে দেখে মা নেই তাহলে হয়ে গেল। আর আজকে আরও কি ইনসিডেন্ট হয়েছে জানো? চা বসিয়েছিলাম, গ্যাসের দুটোই যেহেতু ভর্তি ছিল সেই জন্য ইন্ডাকশানে চা বসিয়েছি। এবার দিয়ে তারপরে আমি সব ক্লিনিং করছি। ইন্ডাকশানটা যে এত হাই ফ্লেমে দিয়ে রেখেছি আমার খেয়াল ছিল না, দিয়ে রেখে আমি সাইডে করে করছি। পুরো চা পড়ে আমার কোমরের এই জায়গাটা পুরো একদম মানে গরম, মানে পুরো ছ্যাঁকা লেগে গেছে। ওই দিয়ে তারপরে সন্ধ্যেবেলায় ডিম সিদ্ধ করেছিলাম ডলুকে খাওয়াবো বলে। ডলু একটা খেয়েছে আর একটা রেখে দিলাম। দিয়ে মাকে জিজ্ঞেস করলাম তুমি খাবে? বললো হ্যাঁ তাহলে করে দে, গরম একটু গরম।
দিয়ে এবার আমি করেছি কি একটা বোলের মধ্যে দিয়ে ডিমটাকে দিয়েছি, 10 সেকেন্ড দিয়েছি ডিমটা গরম করার জন্য। ডিমটা ফুস করে একদম মানে সেই কুসুম টুসুম ছিটকে যেটুকু অবশিষ্ট ছিল সেইটুকু খেয়েছে। রাতে সবাই একটুখানি পোলাও ছিল। আর আজকে সারা দিন মানে আমার এর থেকে নর্মাল ডেলি লাইফ সত্যি অনেক ভালো যায়। আজকে সারাটা দিন যা গেল না গো, কী বলবো। মানে এত কিছু রান্না মা করছিল, তখন কিচ্ছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। আর এই ডলু সারা দিন আমাকে ছাড়েনি, সারা দিন আজকে কোলে করেছিল। কী জানি কেন, সেই 2019-এ এই সময় পেটের ভেতর ছিল তো, ওই জন্যই বোধ হয়। যাই হোক, কালকে আর হাঁটতে যাবো না, কারণ পারবো না হাঁটতে যেতে, কারণ কালকে প্রচুর কাজও আছে। কালকে রান্নাবান্নাটা যদিও একটু কম স্টিল, আর কালকে দিনটাও তোমাদের সাথে শেয়ার করব। গত বছর তো আজকে মানে আগামীকাল আমরা বিয়েবাড়ি ভাড়া করেছিলাম, এই করেছিলাম, অনেক কিছুই হয়েছিল। যাকে আবার 5 বছরটা খুব বড় করে ধুমধাম করে করবো। আজকে ওভারঅল মানে ডেটা আউট অফ 100 মানে 20% ভালো গেছে। বাকি রেস্ট অফ দ্যাটা একদম এই মানে পাগল হয়ে গেছি আজকে সারাটা দিন মানে একটুও স্বস্তি পাচ্ছিলাম না আমি কোথাও। আর দেখবে মন মেজাজ যদি ভালো থাকে না, কোনো কাজ করেই শান্তি পায়। সত্যি কথা একটা বলবো, কেকটা বানিয়েছি, কেকটা প্রায় 45 মিনিটসের ওপরে হয়ে গেছে, তখনও দেখছি কেকটা হয়নি। আমি সৌরভকে বললাম, তো কেকটা যদি না হয় আমি কেকটা সঙ্গে সঙ্গে ফেলে দেবো, আমি কেকটা কিছুতেই ঘরে রাখবো না। ওটা চলো 60 মিনিটসের পর দেখলাম কেকটা অটোমেটিক ঠিকঠাক হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। না একটার পর একটা আজকে হ্যাঁ ব্লেন্ডারের যে হুইস্ক করার যেগুলো থাকে খুঁজে পাচ্ছি না। ওইটা খুঁজতে গিয়ে বড় আমার মাইক্রোওয়েভ বোল একটা গেল চুরমার করে ভেঙে। সব থেকে মুশকিল হচ্ছে মাসি আসবে না 2 days, আর কোনো পাওয়া যায় না এক্সট্রা যে আমি বললাম আর করে দিল, এটাই হয়ে যায় মুশকিল। ঠিক আছে, তো চলো, এখন 11:15 বেজে গেছে, আর তোমাদের সাথে বেশি কথা বলবো না, সবাই নিশ্চয়ই ঘুমোচ্ছ। এত হাওয়া দিচ্ছে আজকে, আমার হাওয়ায় ঠোঁট ফেটে, মানে এগুলো কী বলতে হাওয়ায় ফাটে না, তাও সবসময় লিপ বাম দিয়ে রাখছি, নাহলে খুব খুব বাজে একটা হাওয়া দিচ্ছে আজকে। ঠিক আছে, তো চলো দেখা হবে তোমাদের সাথে আবার পরের দিন, মানে আগামীকাল নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।